5 শতাধিক মৃত প্রাণী সংরক্ষণ করেছেন জুয়েল রানা। তার হাত ধরেই বাংলাদেশে প্রথম আধুনিক পদ্ধতিতে নীলগাই ও নোনাপানির কুমির, সামুদ্রিক ঈগল, মিঠা পানির কুমির সংরক্ষণ করা হয়। পেশায় তিনি ট্যাক্সিডার্মিস্ট। মৃত প্রাণী জীবিত অবস্থায় যেভাবে থাকে অবিকল সে অবস্থায় ফিরিয়ে আনার বিজ্ঞানসম্মত পদ্ধতি হল ট্যাক্সিডার্মি। আধুনিক ট্যাক্সিডার্মির বিশেষত্ব হল প্রাণীকে জীবন্ত দেখানো এবং নাটকীয় পরিবেশ তৈরি করা, যেন দর্শক প্রকৃতিতে প্রাণীটির দেখার অনুভূতি পায়। টাঙ্গাইলের যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর যেন হারিয়ে যাওয়া প্রাণীর এক অনবদ্য সংরক্ষণাগার। এখানে রয়েছে বিরল প্রজাতির বহু প্রাণী সহ 138 প্রজাতির পাখির নমুনা। আছে 9 প্রজাতির উভচর প্রাণী, 275 প্রজাতির সামুদ্রিক মাছ, চিত্রা হরিণ, ডলফিন সহ রয়েছে 33 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। সব মিলিয়ে জাদুঘরের নমুনার সংখ্যা 5000-এর বেশি। কিছু প্রাণী মারা গেলেই কোথাও না কোথাও খবর পাওয়া যায়। প্রতিনিয়তই ন্যাচারালি প্রাকৃতিক কারণে যেগুলো মারা যায় কিংবা লোকাল পিপল মারে, অ্যাক্সিডেন্টলি মারা যায়, সেগুলো আমরা সংরক্ষণ করে রাখি। এখানে প্রায় 30 বছরের কালেকশন আছে। ঠিক তদ্রূপ নীলগাইটি মারা গিয়েছিল পঞ্চগড়ের আটোয়ারিতে। আটোয়ারিতে মারা যাওয়ার পর ওখানকার একজন স্বেচ্ছাসেবক, যে লোকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে একটা নীলগাই মারা গেছে। পরে আমরা সেখানে যোগাযোগ করি এবং ওখানকার যে ইউনো স্যার ছিলেন এবং উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা বন বিভাগকে জানাই যে আমরা একটা নীলগাই সংরক্ষণ করতে চাই। পরে ওনারা অনুমতি দেয়, আমরা ওখান থেকে এই নীলগাইটা কালেকশন করি। প্রথমে কাক ও শঙ্খচিল দিয়ে স্টাফিংয়ের হাতেখড়ি হয়েছিল জুয়েলের। পরে নানা ভুল সূত্রে নিজেকে গড়ে তোলেন। তার ভাষায় শুরুর ভয়ানক অভিজ্ঞতার ফসল আজকের জুয়েল। ট্যাক্সিডার্মির জন্য প্রাণীর বাসা, দাঁড়ানোর ভঙ্গি, ওড়ার ধরন, খাদ্যাভ্যাস সহ খুঁটিনাটি জানতে হয়। জুয়েল শুরুতেই মৃত প্রাণীর তথ্য সংগ্রহ করে থাকেন, তারপরে চামড়া ছাড়িয়ে তা থেকে চর্বি সংরক্ষণ করেন, লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দেন। এরপর ফোম, তুলা, রেজিন, প্লাস্টার, জিআই ওয়্যার দিয়ে প্রাণীটির ম্যানিকুইন তৈরি করেন। দিন কয়েক পরে ফ্রিজ থেকে চামড়া বের করেন। এভাবে আরও কিছু প্রক্রিয়ার মাধ্যমে অনেকটা জীবন্ত রূপে প্রাণীর অবয়ব ফুটিয়ে তোলেন। বাংলাদেশের জীববৈচিত্র্য ও ঐতিহাসিক নমুনা দিয়ে জাতীয় পর্যায়ে একটি জাদুঘর নির্মাণ করতে চান জুয়েল, যেটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকবে। আমার একটা স্বপ্ন বাংলাদেশের সকল জীববৈচিত্র্য এবং ইতিহাস নিয়ে একটি জাদুঘর তৈরি করা, যে জাদুঘরে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এবং সাধারণ লোকজন বিনা টিকিটে জাদুঘর পরিদর্শন করতে পারবে। এবং এই জাদুঘরটাই হবে এমন একটা জাদুঘর যেখানে প্রতিনিয়তই মানুষ শিক্ষা, বিনোদন এবং গবেষণার একটা মাধ্যম খুঁজে পাবে। জুয়েল বলেন, স্টাফিং এর আগে সেই প্রাণী সম্পর্কে বিশদ ধারণা নিতে হয়। এই কাজটি সবার প্রশংসা পাওয়ায় পরিশ্রম সার্থক বলে মনে করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।